মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী আজি আমি পঢ়িম ক্লাছ 9 ৰ মেথ চেপ্টাৰ নাম্বাৰ 1 সংখ্যা প্ৰণালী। তো ষ্টুডেন্টস এই ভিডিওৰ আগৰ ভিডিওবিলাকত অনুসৰণি 1.4 ৰ কোৱেশ্চন নাম্বাৰ 1 কোৱেশ্চন নাম্বাৰ 2 ৰ একৰ পৰা আমি 3 লৈকে সমাধান কৰিছো কোৱেশ্চন নাম্বাৰ 2 ৰ। আজি আমি কোৱেশ্চন নাম্বাৰ 2 ৰ 4 ৰ পৰা 7 লৈকে কোৱেশ্চনবিলাক সমাধান কৰি দিম। কোৱেশ্চন নাম্বাৰ 4 কি কৈছে √5 - √2 ইনটু √5 প্লাস √2 এটা আমি সমাধান কৰিব কৈছে। তো চোৱা ষ্টুডেন্ট এটা তোমালোকক আমি সমাধান কৰি দিম চোৱা। তো স্টুডেন্ট এটা আমাক দিয়া আছে এইটো ফর্মুলা নাম্বার কিমান আছে স্টুডেন্টস এটা আমি লিখি লৈছো ইয়াত ফর্মুলা নাম্বার কিমান আছে 3 কি আছে √a প্লাস √b ইনটু √a মাইনাস √b ইজ ইকুয়াল টু আমি কি জানো a মাইনাস b এটো কৰ পৰা আহিল এটো ফর্মুলা কি আছিল x প্লাস y ইনটু x মাইনাস y ইজ ইকুয়াল টু আমি কি জানো x স্কয়ার মাইনাস y স্কয়ার এটো কি থাকিব √a স্কয়ার মাইনাস √b স্কয়ার a স্কয়ার করলে √2 কি উঠি যায় সেই কাৰণে কি থাকিব a থাকিব আৰু b থাকিব সেম আমি এনেকুৱা কৰিম ইয়াত লিখি দিবা সমাধান সলিউশন আমি লিখিম √5 মাইনাস √2 ইনটু √5 প্লাস √2 a মানে কিমান √5 b মানে কিমান √2 তেনহলে কি লিখিম √5 স্কয়ার মাইনাস √2 স্কয়ার বুঝি পাইছে তোমালোকে নিশ্চয় এটা স্কয়ার করলে কিমান থাকিব 5 √ৰ স্কয়ার উঠি যাব এটা কিমান √ৰ স্কয়ার উঠি গলে কিমান থাকিব 2 থাকিব 5 ৰ পৰা 2 মাইনাস কৰিলে কিমান থাকিব 3 তেনহলে কোশ্চেন নাম্বার 2 ৰ 4 নম্বৰ কোশ্চেনৰ আনসার কিমান হ'ব 3 বুঝি পাইছে তোমালোকে নিশ্চয় এতিয়া আমি তোমালোকক 5 নম্বৰটো কৰি দিম চোৱা তো স্টুডেন্ট 5 নম্বৰ কি দিছে 3 ইনটু √5 মাইনাস 4 ইনটু √3 হোল স্কয়ার এটা হচ্ছে কি হোল স্কয়ার তো স্টুডেন্টস এটা মতে ফর্মুলা দি আছে √a প্লাস √b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমি এটো জানো এটো প্লাস আছে আমাকে এটো কি দি আছে মাইনাস এর দি আছে তেনহলে আমি কি এটো মাইনাস বহাই দিম ইয়াত a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা থব তো সোয়া স্টুডেন্টস ইয়াত a কিমান দি আছে 3√5 b কিমান দি আছে 4√3 বুঝি পাইছে তেনহলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা হ'ব a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তো সোয়া স্টুডেন্টস এটা আমি এই ফর্মুলাত ফেলাই দিম চোৱা সলিউশন লিখি দিবা আছে সমাধান 3√5 মাইনাস 4√3 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার a মানে কিমান আছে 3√5 স্কয়ার মাইনাস 2ab 2 a মানে কিমান আছে 3√5 b মানে কিমান জানো 4√3 প্লাস b স্কয়ার মানে কি 4√3 স্কয়ার বুঝি পাইছে তোমালোকে নিশ্চয় কি হ'ব 4√3 স্কয়ার তাহলে এটা আমি এনেকৈ লিখি পাৰো 3 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 9 √5 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 5 √2 উঠি যাব মাইনাস 2 ইনটু এই সংখ্যাটো পূৰণ কৰিব পাৰো 3 4 যা কিমান হ'ব 12 ইনটু √5 আৰু √3 পূৰণ কৰিলে কিমান হ'ব 5 into 3 লিখিয়ে পাৰো কিমান লিখিয়ে পাৰো √5 into 3 প্লাস 4 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 4 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 16 into √3 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 3 হ'ব √ৰ স্কয়ারটো কি উঠি যাব তো সোয়া 9 5 যা কিমান হ'ব 45 মাইনাস এটা পূৰণ কৰি দিয়া 2 12 যা 24 √ৰ কিমান হ'ব 15 3 5 যা 15 প্লাস এটা কিমান হ'ব 16 3 যা 48 কিমান হ'ব 48 এটো আমি এনেকৈ লিখি পাৰো এটো আৰু এটো সংখ্যা যোগ কৰি পাৰো 8 আৰু 5 যোগ কৰিলে কিমান হ'ব 13 হাতে থাকিল 1 1 আৰু 4 কিমান হ'ব 5 5 আৰু 4 কিমান হ'ব 9 মাইনাস 24/15 এটা আমি পাইছো এটা কি হ'ব আমাৰ উত্তৰ তো স্টুডেন্টস 5 নম্বৰ উত্তৰ কিমান আছে 93 মাইনাস 24/15 এটা হ'ব কি উত্তৰ এতিয়া আমি তোমালোকক 6 নম্বৰটো কৰি দিম চোৱা তো স্টুডেন্ট এটা আমি কেনেকৈ লিখি পাৰো চোৱা স্টুডেন্ট এটা কোনো ফর্মুলা নাই তেনহলে আমি এটা কি কৰিম চোৱা এটো মাইনাস মাইনাস থেকে দি আছে সংখ্যাবিলাক কি বেলেগ বেলেগ দি আছে তেনহলে এটা আমি কি কৰিম √7 এর এই গঠিখিনি পূৰণ দিম -6 এর এই গঠিখিনি পূৰণ দিম সলিউশন লিখি দিয়া √7 -6 √3 মাইনাস √7 আমি কি কৰিম চোৱা √7 এর আমি পূৰণ কৰি দিম এই গঠিখিনি √3 মাইনাস √7 তারপর মাইনাস 6 এর আমি গঠিখিনি পূরণ দিম √3 মাইনাস √7 বুঝি পাইছা চোৱা √7 ইনটু √3 মাইনাস √7 ইনটু √7 মাইনাস এটা কিমান হ'ব 6 √3
এটা কি আছে মাইনাস, এটা কি আছে মাইনাস, মাইনাস আর মাইনাস পূরণ করলে কি হবে প্লাস 6√7। তো সো আসটা এটা আমি কিনে লিখিয়ে পারো, এক নম্বর ফর্মুলা হিসাবে লিখিয়ে পারো √a ইন্টু √b আছে, তাহলে আমি কি লিখিয়ে পারো √ab লিখিয়ে পারো। এটা আমি এনেকে লিখিম √ab মানে √7 ইন্টু 3 মাইনাস √7 আর √7 পূরণ করলে কি হব 7 আহিব কেনেকৈ চোৱা। এটা আমি এনেকৈ লিখিব পাৰো 7 ইন্টু 7 6√3 প্লাস 6√7, এটা কিমান আহিব 6√7। তো চোৱা এটা কিমান হ'ব √21, 7 আৰু 7 পূৰণ কৰি কিমান হ'ব 49 মাইনাস 6√3 প্লাস 6√7। চোৱা √21 49 এর বর্গমূল কিমান 7 স্কয়ার, স্কয়ারটোৰ কি √2 উঠি যাব, মানে এনেকুৱা হ'ব 7 স্কয়ার, 7 ক স্কয়ার কৰিলে কিমান হ'ব 49, √r স্কয়ার উঠি গ'লে কিমান থাকিব 7 থাকিব মাইনাস 6√3 প্লাস 6√7। এটা আমি এনেকৈ লিখি পাৰো √21 মাইনাস 7 মাইনাস 6√3 প্লাস 6√7, এটা আমি এনেকৈ লিখি পাৰো। তো স্টুডেন্ট আমি এটা পাইছি, তাহলে এটি কি হবে উত্তর, বুঝে পাইছো তোমালোকে নিশ্চয়। এতে আমি তোমালোকক 7 নম্বরটা করে দিম চোৱা। তো সহজটা যেটা আমি তোমালোকক সমাধান করে দিম, ইয়ার কোন নির্দিষ্ট ফর্মুলা, তাহলে আমি কি করিম সলিউশন লিখি দিম যে সলিউশন, এটা আমার নালাগে কি লিখি দিম 2 রে আমি গোটেখিনি পূরণ দিম, √6 এর গোটেখিনি পূরণ দিম 4 প্লাস √6 প্লাস √6 4 প্লাস √6 পূরণ করে দিয়া 2 4 প্লাস 2√6 প্লাস 4√6 লিখিব পাৰো এইটো। তো এটা আমি এনেকৈ লিখিছো, এটা আমি এনেকৈ লিখিব পাৰো √6 ইনটু 4, √6 ইনটু 4 আমি এনেকৈ লিখিব পাৰো 4 ইনটু √6 প্লাস √6 আর √6 পূরণ করলে কিমান হ'ব 6 হ'ব, মানে √a ইনটু √a পূরণ করলে কিমান আহে ডাইরেক্টলি আহে, বুঝি পাইছা ডাইরেক্টলি আহিব। তাহলে এটা আমি এনেকৈ লিখিব পাৰো 8 প্লাস 2√6 প্লাস 4√6 প্লাস 6। চোৱা 8 আৰু 6 পূৰণ কৰিলে কিমান হ'ব 14 প্লাস ইয়াত কিমানটা √6 আছে দুটা, ইয়াত আছে 4টা, যোগ কৰিলে কিমান হ'ব 6টা 6√6। তো এটা আমি আৰু ক্যালকুলেট কৰিব নোৱাৰো, তেনেহলে এটি কি হ'ব উত্তৰ। তো স্টুডেন্ট বুজি পাইছে তোমালোকে নিশ্চয়। তো স্টুডেন্ট যেলৈকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্ট, যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত কমেন্ট কৰি জনাবা। থ্যাংক ইউ স্টুডেন্টস।